إلا خسارا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দারুশ শিফা রুহানী চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব একজন মুমিন জিনের শক্তি বেশি নাকি একজন আল্লাহওয়ালা রাকি অথবা মুদাব্বিরের শক্তি বেশি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কোরআনের দুটি আয়াতের দিকে ফলো করি তাহলেই আমরা এর উত্তর পেয়ে যাব। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইফরিত জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি বিলকিস রানীর সিংহাসনকে ঠিক ততটুকু সময়ের মধ্যে নিয়ে আসব, একজন ব্যক্তি উপবিষ্ট অবস্থা থেকে দাঁড়ানো পর্যন্ত যেটুকু সময় ব্যয় হয় আমি ঠিক সেই সময়ের মধ্যেই সিংহাসনকে আপনার সামনে এনে উপস্থিত করব। অতঃপর একজন কোরআনের আলেম, যার মধ্যে কোরআন এবং সুন্নাহর যথেষ্ট ইলম ছিল, একজন আলেম জ্ঞানী মানুষ, তিনি বললেন, আমি চোখের পলকে সিংহাসনকে এনে উপস্থিত করব। ওই সময় ওইখানে উপস্থিত সকল সভাসদগণ বিস্ময়ে অবাক হয়ে গেলেন। ঠিক সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, ইহা আমার প্রতিপালকের পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। এখানে আমরা দুইটা মেসেজ পাই। এক নম্বর হচ্ছে, প্রথমে ইফরিত নামক শক্তিশালী পাওয়ারফুল জিন সে বলেছে, আমি একজন লোক বসা থেকে দাঁড়াতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ সময়ের মধ্যে চেয়ার নিয়ে আসব। পরবর্তীতে সে একটা কথা বলেছে, বিষয়টা আমাদের মুদাব্বিরদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। সে বলেছে, ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, আমাকে বিশ্বস্ত রূপে আপনি পাবেন, আমাকে বিশ্বস্ত হিসেবে আপনি মনে করতে পারেন। অর্থাৎ সে যেহেতু তার এই শক্তিমত্তার পিছনে নিজেকে বিশ্বস্ত হিসেবে দাবি করেছে, তার মানে বোঝা গেল অধিকাংশ জিন্নাতরাই দুষ্ট প্রকৃতির হয়, তারা তাদের কথা রাখে না। একটু খেয়াল করলে এই বিষয় থেকে আরেকটা মেসেজ আমরা নিতে পারি। ওই জিন্নাতেরা ঠিক সেই সময় একজন নবীর পাশে ছিল বা নবীর সাথে ছিল। আমরা সকলে জানি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের নবী ছিলেন। একজন নবীর সাথে থাকার পরেও যদি জিন্নাত সে এই কথা বলে আমাকে বিশ্বাস করতে পারেন, তাহলে বুঝতে হবে আমাদের সাথে যে জিন্নাতেরা আছে বা থাকবে, অথবা আমরা মুদাব্বিরিনরা যে জিন্নাতদেরকে দিয়ে কাজ করাতে পছন্দ করি, তাদেরকে দিয়ে আমরা কতটুকু বিশ্বস্ততার সাথে আমরা আমাদের কাজগুলো আদায় করে নিতে পারি অথবা পারবো। নিশ্চয়ই এখানে একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয় ধাপে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষ। সম্মানিত মুদাব্বিরিনগণ, আমরা যারা মুদাব্বিররা রয়েছি, আমাদের উচিত জিনদের উপর থেকে ভরসা কমিয়ে কোরআনের উপর আমাদের আত্মবিশ্বাস এবং ভরসাকে বহুগুণে বৃদ্ধি করা। আমাদের অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি জিন দিয়ে চিকিৎসা করেন? আপনি কি জিন দিয়ে এটা করতে পারেন, ওইটা করতে পারেন? আমি ওই ভাইদেরকেও বলবো, সম্মানিত ভাইয়েরা, একজন মুদাব্বির যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে চিকিৎসা করে, তাহলে আপনাদের উচিত তার কাছ থেকেই চিকিৎসা করা এবং তার কাছ থেকেই চিকিৎসা নেওয়া। কেন? কারণ হচ্ছে জিনেরা ধোঁকাবাজি করে, জিন্নাতেরা প্রতারণা করে, জিন্নাতেরা বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে ধোঁকায় ফেলে দেয়। আল্লাহর কোরআন, হাদিসে বর্ণিত দোয়া, এই দুইটা জিনিস আমাদেরকে কখনো ধোঁকা দিতে পারে না। এজন্য প্রথমত আমি আমার নিজেকে নসিহা করতেছি, দ্বিতীয়ত আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা চিকিৎসা চালু করি। টোটাল কোরআন এবং সুন্নাহর মধ্যেই রয়েছে সব থেকে বড় নিরাপদ সমাধান। প্রিয় হাজরিন, আজকে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয় থেকে আল্লাহর কালামকে ধারণ করে
আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।